সেইটারই দায়িত্ববোধের জায়গাটা আমার মনে হয় যে আরও যুক্ত করে দেয়, আরও কঠিনভাবে ভালো কাজ করতে হবে, ভালো কাজ নিয়ে আমরা সামনে আসতে হবে। আপু ভালোবাসা দিবস চলে যাচ্ছে, যাওয়ার পথে আর কি, মানে ভালোবাসার মাস আর কি, যাওয়ার পথে। তো বিষয় হচ্ছে যে ভক্তদের থেকে কি পরিমাণ ভালোবাসা পেলেন এবং আপনার পরিবারের থেকে কেমন ভালোবাসা পেয়েছেন? প্রথমেই ভক্তদের ভালোবাসাতে আজকেও খুব বিশেষ, আমি আপনাদের সকলের মাঝে আছি। আপনারা সাংবাদিক ভাইরা আছেন, সংবাদ কর্মীরা আছেন, তাদের সকলের সাপোর্ট আমার সাথে আছে। আর তার সাথে সাথে হয় কি, যুক্ত হয়ে যায় কাজের প্রেশারটা আরও অন্যভাবে বেড়ে যায়। আমাকে আরও ভালো করতে হবে। যখন দেখা যায় যে সবাই ভালো বলছে, ভালো কাজ করছি, তখন আরও এর থেকে ভালো লাগাটা কি থাকতে পারে, তখন চিন্তিত আমি একাই হয়ে যাই। সব কিছু মিলে ভালো লাগছে এবং সকলের ভালোবাসা দিয়ে আমি আছি। একজন তারকার দুইটা সত্তা থাকে, একটা হচ্ছে ব্যক্তি সত্তা আর একটা হচ্ছে তারকা সত্তা। তো অপবিশ্বাস, তারকা অপবিশ্বাসকে কীভাবে ব্যাখ্যা করবে? তারকা অপবিশ্বাসকে ব্যাখ্যা করবে দর্শক এবং আপনারা। আর ব্যক্তি অপবিশ্বাসকে কীভাবে ব্যাখ্যা করবেন? ওটা হয়তো আমার সন্তান হচ্ছে। আচ্ছা আপু, নতুন করে আপনি দেখলাম আমরা জিমে দেখছি আপনাকে, আবার নতুন লুকে দেখছি, কবে থেকে শুরু হয়েছে? স্পেসিফিক কোনো টাইম নেই, অনেক আগে থেকে যাচ্ছিলাম, বাট অনেক আগে থেকে করার কারণে লাইফটা হয়তো বা চেঞ্জেসটা দেখতে পেয়েছি। আচ্ছা আপু, আমরা অনেকেই মনে করছি যে আপনি আবার হয়তো বা নতুন কোনো সিনেমাতে আমরা আপনাকে দেখতে পাচ্ছি, যার ফলে আপনি এভাবে হার্ডওয়ার্ক করছেন। আচ্ছা, এটা দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। আপনাদের সাথে সবসময় দেখা হয়, সমস্ত কাজে দেখা হয়, সো কোনো না কোনো সময় হয়তো বা যেটা জানতে চাচ্ছেন সঠিক এটা নতুন বলে দিলাম। ওকে, আর কোনো কোশ্চেন নেই, সব দেশ মিঠুন। আপনার বাবু এখন বসে কেমন করে আছে? যাও। বাবু ভালো আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন যাচ্ছে এবং কি কি নিয়ে কাজ করছেন? আমি প্রত্যেকটা কথা উত্তর কিন্তু দিয়ে আসছি। ও কই ছিল তখন? এটা কই ছিল? আপু ঈদে কি প্রজেক্ট আসতেছে আপনার? এই প্রতিদিনে বাংলাদেশ করেছিল। বলেন আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি অনেক দিন ধরে 6 মাস ধরে কাজ করছি। ডোডোর গল্প একটুখানি বাকি আছে আমাদের প্যাচওয়ার্ক, ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি। ওটার কাজ শেষ করে আমরা রঙিলা কিতাবে ঢুকবো। রঙিলা কিতাব শেষ করে আমি কলকাতা চলে যাচ্ছি, মানে কাজে। আপনি কিন্তু কলকাতায় ছিলেন? হ্যাঁ, ওই কাজটার জন্য। তার মানে ও এতক্ষণ ছিল। মানে কি বলবো, বিস্ময় ছিল এবং শেষ পর্যন্ত আমি কিন্তু প্রেডিক্ট করতে পারিনি যে কী হবে। তো আমি দর্শকদেরকে বলবো সবাই হলে গিয়ে ছবিটি দেখবো। যদি মেসেজিংয়ের কথা দেখতে যদি আপনি যেহেতু সিনেমাটা বসে দেখলেন এটা তো খুব বেশি আমি বলবো, আমি বলে দিয়েছি কি দেখবো, কী থাকছে সেটা আমি বলছিলাম। আর দর্শকরা আসলে দেখে এটা উপলব্ধি করুক আসলে ছবিটি কেমন হয়েছে, কারণ নানান ধরনের কন্টেন্টের সময় এখন অস্থির সময় এবং খুবই ক্লাসিক, শুধুমাত্র ক্লাসিক বললেও ঠিক হবে না, খুব ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর অভিনয়ের খুবই ভালো। কোন পার্টটা সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লেগেছে? বলেন আপু। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।